নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আমি রঞ্জন, আমার সঙ্গে আজকে আমার বন্ধু রিকু। আজকে আমরা চলে এসেছি চন্দননগর যথার্থ পুজো পরিক্রমা 2024। সর্বপ্রথম চলে এসেছি আমরা মানকুণ্ড স্টেশন থেকে শুরু করলাম। মানকুণ্ড স্টেশন থেকে নেমে শুরু হয় চন্দননগর জগদ্ধাত্রী পুজো পরিক্রমা। আমরা সবার প্রথমে চলে এসেছি মানকুণ্ড স্পোর্টিং ক্লাবে, যাদের এবছরের ভাবনা ছিল ত্রিমাত্রিক। আমরা দেখতে পাচ্ছি অসাধারণ পুজো মণ্ডপ। চন্দননগর আলোর শহর, আলোর সাহায্যে তাই তাদের পুজো মণ্ডপ একটা অন্য মাত্রা লাভ করেছে। দেখে নেব তাদের পুজো মণ্ডপ ও মাতৃ প্রতিমা। আমরা এখন চন্দননগরে জগদ্ধাত্রী মাতৃকা দর্শন করব। আমি এই বছর ফার্স্ট টাইম এসেছি চন্দননগরে। মায়ের রূপ দেখে সত্যি অভিভূত। সুবিশাল মায়ের উচ্চতা হয়ে থাকে চন্দননগরে, আমি যা দেখতে পাচ্ছি। তার সঙ্গে মা এখানে ডাকের সাজ, কিছু ক্ষেত্রে বনগাবাসী সাজে সুসজ্জিত। চন্দননগর স্পোর্টিং ক্লাবের পাশের গলিতে একটা মাতৃ প্রতিমা নির্মাণ হয়েছিল। আলোর সাহায্যে আমরা চলে গেছিলাম সেই মাতৃ প্রতিমা দর্শনে। ক্লাবের নাম কোথাও লেখা ছিল না, বা আমার পথ নির্দেশিকার মধ্যেও এই ক্লাবের উল্লেখ ছিল না, তাই আমি ক্লাবের নাম তোমাদের বলতে পারছি না। তবে আলোকসজ্জা খুবই সুন্দর ছিল। আলোর সাহায্যে গণপতি বাপ্পার মূর্তিসহ ভূত পেট সমস্ত কিছুই করা হয়েছিল, আর তার সঙ্গে মাতৃ প্রতিমা ছিল সত্যি অসাধারণ। আমরা এবার দেখে নেব নতুন পাড়ার জগদ্ধাত্রী পুজো পরিক্রমা, যাদের এবছরের ভাবনায় কৃষি ও কৃষিজাত পণ্য স্থান পেয়েছে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। কৃষক আমাদের ফসল ফলায়, সেই কৃষকের জন্যেই আমরা দুবেলা দুমুঠো খেতে পাই। সেই বার্তায় দিয়েছে পুজো মণ্ডপের মাধ্যমে। দেখতে পাচ্ছি পুজো মণ্ডপে মা লক্ষ্মী রূপে ধান ঝোলানো আছে, তার সঙ্গে লাঙল। কৃষকরা কত স্নেহ করে যত্ন করে ফসল ফলায়, সেই সমস্ত কিছুই দেখানো হয়েছে পুজো মণ্ডপে। তার জন্য ব্যবহার হয়েছে কাস্তে, কোথাও বা লাঙল, এবং আলোর খেলার মাধ্যমে একটা অন্য মাত্রা দান পেয়েছে পুজো মণ্ডপ।
আমরা এবার দর্শন করছি মা জগদ্ধাত্রী। রাখাল বেশে আমরা দেখতে পাচ্ছি যার সাজের মধ্যে অবস্থান করছেন শ্রীকৃষ্ণ এবং মুটুকে আছে নারায়ণ। মনে হলো যেটা দেখে শ্রীকৃষ্ণের দশম অবতারকে সাজ হিসাবে দেবীকে এখানে সাজানো হয়েছে। আমরা এবার দেখে নেব নিয়তি বাগানের জগদ্ধাত্রী পুজো 2024, যাদের এবছরের ভাবনায় ছিল সঙ্গহীনার দল। চন্দননগরের আলোর উৎসবে আরেকটা অন্যতম নাম করা পুজো এবার আমরা দেখে নেব। নিয়োগী বাগানে পুজো দেখতে গিয়ে সত্যি হতভাগ। ষষ্ঠীর দিন রাত্রে 1 ঘন্টা লাইনে দাঁড়াতে হয়েছিল। ভাবা যায় বাকি দিন পড়ে আছে। আমরা দেখতে পাচ্ছি তাদের এবছরের ভাবনায় স্থান পেয়েছে সঙ্গহীনার দল। এক কথায় আমরা আজ সবাই একত্রিত থাকিলেও প্রত্যেকে একক, সঙ্গবদ্ধ হয়ে কোনো কাজ করতে পারি না। বিভিন্ন মতে বিভিন্ন জোনার, তার জন্যই তো একে অপরের পথ থেকে পৃথক, তাই না? সেই সমস্ত কিছুই বুঝিয়েছে নিয়োগী বাগান। আর চন্দননগরের আলোর সাহায্যে সেটা আরও সুন্দর লাগছে। আর তার সঙ্গে নিয়োগী বাগানের সুবিশাল উচ্চতার মাতৃ প্রতিমা তো আছেই। আমরা এবার দেখে নেব বালক যাদের এবছরের ভাবনায় স্থান পেয়েছে বৃহন্নলা। বৃহন্নলারা নারী এবং পুরুষের থেকে আলাদা হয়েও যে তারা কোনো অংশে কম নয়, তার বর্তমান দৃষ্টান্তমূলক উদাহরণস্বরূপ কিছু ব্যক্তিবর্গর চিত্র দেওয়া আছে, যার মধ্যে আমার চেনা মালবিকা ম্যাম, আমাদের বাংলা বিভাগেরই তিনি অধ্যাপিকা। এখনকার কথা বাদ দিলেও আমরা যদি মহাভারতের সময় দেখি তাহলে দেখতে পাবো অর্জুন কিন্তু বৃহন্নলা ছদ্মবেশ ধারণ করেছিল। শুধু তাই নয়, পিতামহ ভীষ্মর বধের সময়ও একজন বৃহন্নলার সম্মুখীন হতে হয়েছিল পিতামহ ভীষ্মকে। এছাড়াও যদি রামায়ণের কাহিনী আমরা দেখি তাহলে হয়তো আমরা অনেকেই জানি না, বনবাসে যাওয়ার সময় যখন সমস্ত নারী পুরুষ এবং বৃহন্নলারা রামচন্দ্রকে এগিয়ে দিতে গেছিল, রামচন্দ্র বলেছিল সমস্ত নরনারী তোমরা সংসারে ফিরে যাও, তোমরা ফিরে যাও অযোধ্যায়। কিন্তু তিনি তো বলেননি যে বৃহন্নলাদের ফিরে যেতে। তাই 14 বছর বৃহন্নলারা রামচন্দ্রের আশা অপেক্ষা করেছিল। এই সমস্ত কিছু স্থান পেয়েছে পুজো মণ্ডপে। আমরা এবার দাঁড়িয়েছি মাথা ভাঙা সবার সঙ্গে, দেখে নিব তাদের জগদ্ধাত্রী পুজো 2024। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভা। এবার আমরা দেখে নেব চারাবাগান বালক সমিতির জগদ্ধাত্রী পুজো 2024, যাদের এবছরের ভাবনা ছিল সত্যজিৎ রায়ের গোপীগাইন বাঘাবাহিনী চলচ্চিত্রের রাজা দিলগড়।
পর্বের লাস্ট পুজো মণ্ডপে এসে হাজির হয়েছি সার্কাস পার্ক সার্বজনীন জগদ্ধাত্রী পুজো পরিক্রমা, যাদের এবছরের ভাবনায় বাঙালিয়ানা বা বাঙালিনী। দেখে নেওয়া যাক তাদের এবছরের ভাবনা। चारुदर्शनं तद्वत् पिनोन्नतपयोधरां त्रिभङ्गस्थानसंस्थानां महिषासुरमर्दिनीं मृणालायत संस्पर्श दशबाहुसमन्वितां त्रिशूलं दक्षिणे ध्येयं खड्गं चक्रं क्रमागत। नमो दुर्गे नमो दुर्गे नमो दुर्गे नमो दुर्गे नमो दुर्गे। জগদ্ধাত্রী পুজো পরিক্রমার একটা পর্বের পরিসমাপ্তি হলো এখানে। দেখালাম তোমাদের মানকুণ্ড স্টেশনের আশেপাশের পুজোগুলো। কেমন লাগলো আছে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে একটু ভালো লাগলে লাইক ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের পর্ব নিয়ে। পাশে থেকে ধন্যবাদ।